দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিভিন্ন বন্দর ও মোকাম থেকে আসছে নিত্যপণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। শ্রমিকরাও ব্যস্ত পণ্য লোড আনলোডিংয়ের কাজে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা খুচরা ব্যবসায়ীরা নিজেদের চাহিদা মতো পণ্য বোঝাই করে ফিরছেন গন্তব্যে। দীর্ঘ অস্থিরতা কাটিয়ে প্রাণচঞ্চলও ফিরছে খাতুনগঞ্জে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় টানা বন্ধে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা ব্যবসায়ীদের। বিভিন্ন মোকাম থেকে গাড়ি এখানে খাতুনগঞ্জ আসতেছে। আমি মনে করি আমাদের আরও পর্যায়ক্রমে আরও স্বাভাবিক হলে আরও ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বুকিং দেয়া বেশ কিছু পণ্য এরই মধ্যে বাজারে এসেছে, ফলে তেল, চিনির মতো আমদানি ভোগ্যপণ্যের দাম পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে। সয়াবিন বর্তমানে আপনার ৫,০০০ প্রায় ১৪২ টাকা লিটার পরে আর কি সয়াবিন খোলাটা, আর পামটা প্রায় ১৩৮-৩৭ টাকা মতো পড়ে এগুলো আর কি। সরবরাহ একদম প্রচুর, দাম প্রতিদিন ২০ টাকা ৩০ টাকা প্রতি মনে কাটতেছে। এরকম থাকলে আমার মনে হয় চিনি ১০০ টাকার ভিতরে চলে আসবে। এছাড়া বর্তমানে পাকিস্তান, তুরস্ক সহ বেশ কয়েকটি বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশ। ফলে সরবরাহ বেশি থাকায় দামও নিম্নমুখী নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। এছাড়া কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে রসুন ও আদার দামও। স্থিতিশীল আছে ডালের দরও। পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ হতে ৯৫ পর্যন্ত বিক্রি হচ্ছে। যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে। আদা হচ্ছে যে ২২০ টাকা, ২০০ টাকা হচ্ছে ২২০ টাকা, আর রসুন হচ্ছে ১৬০ টাকা ১৭০ টাকা পর্যন্ত। মটর ডাল বিক্রি হচ্ছে বর্তমানে ৬৯ থেকে ৭০ টাকা। মুসুর ডাল বিদেশিটা ১০০ থেকে ১০২ টাকা, আর দেশি মুসুর আপনার ১২০ থেকে প্রকারভেদে ১২৫ টাকা পর্যন্ত আছে। চাকতাই খাতুনগঞ্জে প্রায় ৫,০০০ দোকান, আড়ত ও গুদামে প্রতিদিন ১ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে সরবরাহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বেচাকেনাও। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি নগদ অর্থ সংকট নিরসন, পাশাপাশি পুলিশি পাহারা বাড়ানো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।